قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة যে কালেমা পড়ে সে জান্নাতে ঢুকে যায়। সুবহানাল্লাহ, আওয়াজ করে কোন আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে কালেমা বললে জান্নাতি হয়ে যাওয়া যায়, জান্নাতে ঢোকা যায়। কালেমা বললে কি হয়? সে মুসলমান হয়ে যায়। মুসলমান হইলে কি ফায়দা? হাসান বসরি বলে আর একটা লাভ, কালেমা পড়ে মুসলমান হলে দুইটা লাভ। একটা লাভ আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেয়, আর একটা লাভ ইসলামের ভেতরে ঢোকার আগে যে সকল পাপাচার সে বান্দা করেছে, আসমানের মালিক মাওলায় বান্দায় ইসলামের ভেতরে ঢোকার সাথে সাথে তার পিছলি জিন্দগির সব গুনাহগুলোকে মাফ করে দেয়। আল ইসলাম ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম তার পিছনের সকল অপরাধকে ক্ষমা করায় দেয়, মাফ করায় দেয়। হ্যাঁ, একটা হলো জান্নাতের মালিক হয়ে যাবে, আর একটা পিছনের সব গুনাহ মাফ হয়ে যাবে। দুটা লাভ। আগন্তুক বলে হুজুর মুখে কইলে হবে না, মুখে না বলে আপনি এটাকে কাগজের মধ্যে লিখে দেন, দলিল দেন, লেখা দেন। লেখা হাসান বসরি নিজে লেখা দিলে লোকটা কালেমা পড়বে। হাসান বসরি বলে কলম দাও। হযরত হাসান বসরির হাতে কলম দেওয়া হইলে কাগজের মধ্যে লিখলেন আল্লাহ। লিখে দিলে বান্দায় নাকি কালেমা পড়বে। লিখলাম তোমার নবী বলছে কালেমা পড়লে জান্নাতে ঢুকে যাওয়া যায়। সে কালেমা পড়তেছে, তাইলে আমি লিখলাম সে জান্নাতে ঢুকে গেছে। ইয়া আল্লাহ, তোমার বন্ধু বলছেন ইসলাম কবুল করলে পিছনের সব গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ, সে ইসলামের ভেতরে ঢুকে পড়েছে। মালিক, আমি লিখে দিতেছি তুমি তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিছ। লিখে দিছে। বলতেছে ঠিক আছে হাসান, আমি কালেমা পড়ে নিলাম। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কাগজে লিখে দিছে কলম হাতে নিয়া। আল্লাহ, এই কালেমা পড়ছে, তার গুনাহ তুমি মাফ করে দিছ, লিখে দিছি। জান্নাত দিয়ে দিছো, এটাও লিখে দিছি। ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেছে। তো মাজুসি বলে ও হাসান, এবার আমাকে কালেমা পড়ায় দেন। হাসান বসরি কালেমা পড়ায় দিলেন। আল্লাহর বান্দা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার আল্লাহর বান্দা কয় ও হাসান, এই যে কলম দিয়ে লিখছেন একটা লেখা, এই আপনার কলমের লেখাটা আমার কাছে অনেক দাম। আপনি যে কলম দিয়ে আমাকে জান্নাতের সনদ দিচ্ছেন গো হাসান, এই কাগজের লেখাটা আমি আপনার কাছে আমানত রাখলাম। আপনি এই কাগজখানা আপনার কাছে আমানত রেখে দেন। আমি শামউন যদি মরে যাই, তাহলে আমার একটা ওসিয়ত আর দাবি আপনার কাছে, আপনি আমার জানাজার নামাজের ইমামতি করবেন। আপনার বরকতি হাত দিয়া ও হাসান, আপনি আমাকে কবরের মধ্যে নামায় দিবেন। ও হাসান, কবরে নামায় যখন উঠা চলে আসবেন, কিছুই সাথে রবে না, সবাই মাটির চাপা দিয়ে আমাকে একা রেখে চলে আসবেন। ওই সময় ও হাসান, আপনার কলমের লেখায় কাগজখানা, জান্নাতের সনদখানাকে আমার কাফনের কাপড় উঠায়া কাফনের কাপড়ের ভেতরে আপনি দিয়ে দিবেন। ও হাসান, আপনার কলমের লেখায় কাগজটা আমার জান্নাতের দলিল। হাসরের ময়দানেও আমি এই কাগজ লইয়া আল্লাহর কাছে দাঁড়ায় বলবো, ও মালিক, দেখো তোমার বান্দা হাসান বসরি তার কলম দিয়ে আমাকে জান্নাতি লিখে দিছে। মালিক, তুমি কিন্তু আমাকে জাহান্নামের আগুনে জ্বালাও না। আল্লাহ, তুমি আর মাফ করে দাও। ওই রকম একজন দামি মানুষ ছিলেন হাসান বসরি। আমানত রাখলেন। কিছুদিন পরে মাজুসি মারা গেল। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি জানাজার নামাজ পড়াইলেন, কবরের ভিতরে নামাইলেন, উঠে চলে আসলেন, কাগজের টুকরাটা কাফন উঠায় ভিতরে ঢুকাইয়া দিলেন। ওয়াদা দিছে
কিছুদিন পরে স্বপ্ন যোগে হাসান বসরি দেখতেছে আল্লাহর জান্নাতে ঘুরে। আল্লাহর পেয়ারা তো, আল্লাহর পেয়ারারা এরকম দেখে, যে যা কল্পনা করে তাই দেখে। সারাদিন বেরিয়া পীড়িতের কল্পনা করছো, রাত্রে বেলায় পীড়িতালারে দেখছো। এরা সারাদিন আল্লাহর কল্পনা করে, জান্নাতের কল্পনা করে। তো আল্লাহ মাঝে মাঝে দেখায় যে চিন্তা করিস না, এই যে জান্নাত রেডি আছে, দেখে। সুবহানাল্লাহ। আরো আস্তে কর, গুলো হতে পারে, জোরে চিল্লা এখন সুবহানাল্লাহ জোরে। অ্যালবামটি নিবেদন করছেন কলমে লেখা কাগজ প্রযোজনা প্রতিষ্ঠান, এটার দাম আছে। অডিও এন্ড তবে এটা যেন তেন কলম নয় বাবা, যার তার কলমের লেখা কিন্তু দাম নয়। কোরআনে হাকিমের একটা বরকতি সূরা, সূরার নাম সূরাতুল কালাম। এর প্রথম অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা সূরাটা নাযিল করেছেন তার হাবিবের তাহারা, তার পবিত্রতা আর রিসালাতের বর্ণনা দিয়া। আল্লাহ সূরা কালাম নাযিল করেছেন যখন কাফেররা পয়গম্বরকে গালিগালাজ করেছে, পাগল বলে গাল দিছে। আল্লাহ তাআলা তার বন্ধুর শান বর্ণনা করেছেন। যারা পাগল বলে পয়গম্বরের গালি দিয়েছে তাদের গালির জবাব সূরায় দিয়েছেন। পয়গম্বরকে দেওয়া শ্রেষ্ঠ আখলাক, যে আখলাক আল্লাহ তাআলা তার দোস্তকে দান করেছেন, ওই আখলাকের বর্ণনা সূরার মধ্যে আল্লাহ তাআলা করেছেন। সূরাটার নাম হলো বাবা সূরাতুল কালাম। এই কালাম সূরার ভিতরে নবীজির শান বর্ণনা আছে, রিসালাতের বর্ণনা আছে। রিসালাতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে, নবী আলাইহিস সালামের রিসালাতকে মানুষের কলিজার মধ্যে বদ্ধমূল করে দেওয়ার জন্য সূরা কালাম আল্লাহ নাযিল করেছেন। ওই সূরার প্রথম অংশ তেলাওয়াত করছি, যে সূরায় নবীজির রিসালাত, নবীজির শান, নবীজির তাহারাত। এই সূরার আলোচনাও কেউ যদি মুহাব্বতের সাথে শোনে তাহলে নবীজির সাথে জান্নাতে চলে যেতে পারবে। কারণ নবীজির মুহাব্বতের দলিল হবে এটা, কারণ নবীজির নাম নেওয়া তো ইবাদত, তাই না? সালাম উস পর কে জিসকা तज़किरा आईने इबादत है, सलाम उस पर के जिसका तज़किरा आईने इबादत है, सलाम उस पर के जिसका जिंदगी रहमत ही रहमत है, सलाम उस पर के जिसका जिंदगी रहमत ही रहमत है, सलाम उस पर के जिस पर जा फिदा करना सादत है, सलाम उस पर के जिससे बुग़्ज़ नफ़रमानी शक़ावत है, सलाम उस पर के जिससे बुग़्ज़ नफ़रमानी शक़ावत है। আল্লাহর রাসূলের আলোচনা ইবাদত। আল্লাহ তাআলা তার হাবিবের শান বর্ণনা করছেন সূরা কালামের মধ্যে। আল্লাহর বন্ধুর রিসালাতের আলোচনা করেছেন, যে আলোচনা করা ইবাদত। আল্লাহর রাসূলের সাথে মুহাব্বতটাও ইবাদত। আল্লাহর রাসূলের আলোচনা করা ইবাদত, আল্লাহর রাসূলের মুহাব্বত ইজহার ইবাদত, জান্নাত। আর আল্লাহর রাসূলের সাথে নফরত, আল্লাহর রাসূলের সাথে আদাওয়াত, জাহান্নাম। সূরা কালাম এমন একটা সূরা যে সূরার মধ্যে আল্লাহ তাআলা তার দোস্তের শান বর্ণনা করেছেন। কেউ যদি মুহাব্বত লইয়া এই সূরার আলোচনা শুনে, এই মুহাব্বতটা পয়গম্বরের সাথে তাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। এই মুহাব্বতটা নবীজির মুহাব্বতের দলিল হবে। সূরাটার নাম সূরা কালাম। সূরার শুরুতে আল্লাহ কসম খাইছেন, দুইটা কসম খাইছেন। আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় বহু কসম খেয়েছেন, কিন্তু কসম খায় আল্লাহ তাআলা কোনো মানুষের পবিত্রতা শান বর্ণনা কোথাও করে নাই। কসম খায়া কোনোদিন বাবা আদমের পবিত্রতা আল্লাহ বর্ণনা করে নাই। কসম খায়া দুনিয়ার কোন পয়গম্বরের পবিত্রতা আর আখলাক আল্লাহ বর্ণনা করে নাই। আল্লাহ তাআলা শুধুই মাত্র একজন মানুষের চরিত্রের ব্যাপারে কসম খাইছেন। একজন মানুষের চরিত্রের আলোচনা করার আগে কসম খায়া আল্লাহ তাআলা তার বন্ধুর চরিত্রের কথা বলেছেন। তিনি হইলেন আপনার আমার নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
শুধুই মাত্র আল্লাহর দোস্ত আপনার আমার নবীর শান বর্ণনা করতে যায় আল্লাহ তাআলা কসম খায়া বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। অমর নবীর উম্মত হইতে পারে খুশি না বেজার? কোন নবীর ব্যাপারে কসম খায়া চরিত্রের কথা বলে নাই। আপনার আমার নবীর চরিত্র আল্লাহ তাআলা কসম খায়া বলছেন। জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এমন নবীর উম্মত হইতে পারছে, আলহামদুলিল্লাহ। সূরার শুরু আল্লাহ তাআলা কসম করতেছেন, তবে কসমের আগে একটা অক্ষর আছে নুন। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কোরআন শরীফের জায়গায় জায়গায় এমন অক্ষর আছে, যেমন বাবা কোরআন খুলবেন তো দেখবেন প্রথম পাতায় সূরাতুল বাকারার শুরুতে 3টা অক্ষর আছে, আলিফ লাম মিম অক্ষর, হরফুল মুকাত্তাআত। আবার সূরা ইয়াসিন পড়বেন তো শুরুতে 2টা অক্ষর ইয়াসিন। কোথাও আলিফ লাম রা, কোথাও হামিম, কোথাও তাসিন মিম, কোথাও আবার নুন, কোথাও কফ, কোথাও আবার সাদ। এমন অক্ষর দিয়ে দিয়ে সূরার শুরু, অক্ষর দিয়ে দিয়ে আল্লাহ তাআলা সূরা শুরু করেছেন। কয়েক অক্ষরগুলা কি? কয়েক এই অক্ষরগুলার ভেতরে হলো আল্লাহ তাআলার গোপন তথ্য। আল্লাহ তাআলা তার দোস্তের সাথে কোরআন দিয়ে কথা কয়। আল্লাহর সব কথা যদি বান্দায় বুঝা ফেলায় তাহলে বন্ধুত্বের মর্ম আর কি রয়? এই জন্যে ইশারায় ইশারায় কোরআন দিয়া আল্লাহর দোস্তের সাথে আল্লাহ কথা কয়, যেটা আশিক আর মাশুকেই বুঝবে, দুনিয়ার আর কাউকে আল্লাহ তাআলা বুঝতে দিবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝবে, আল্লাহর রাসূল বুঝবে। এজন্য নুকিলা আন আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আইজান নুকিলা আন আলী রাদিয়াল্লাহু আনহু হুমা قال লিকুল্লি কিতাবিন সিররুন ওয়া সিররুল্লাহি ফিল কুরআনি আওয়াইলুস সুওয়ার। হযরত আবু বকর বলেন, হযরত আলীও বলেন, প্রত্যেক লেখারই কিছু গোপন রাজ থাকে। আল্লাহ তাআলার লেখা কোরআন, এর মধ্যে কিছু গোপন রাজ আছে, যে গোপন রাজ আর তথ্য আল্লাহ তাআলা দুনিয়ার আর কাউকে জানতে দিবেন না, বুঝতে দিবেন না। এটা বন্ধুই বুঝবে আর আল্লাহ তাআলা বুঝবে, আশিকে বুঝবে আর মাশুকে বুঝবে। ওই আয়াত আর ওই আয়াতে মুতাশাবিহাত আর ওই আয়াত আর ইশারাগুলো হলো হরফুল মুকাত্তাআত। সূরার শুরুতে যে হরফগুলা, এগুলো আল্লাহ তাআলার গোপন রাজ, গোপন রাজ। সুবহানাল্লাহ। গোপন তথ্য। উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই দুনিয়ার মানুষ সাবধান, তোমরা আল্লাহ তাআলার এই গোপন জায়গায় আকল দিয়া বুদ্ধি দিয়া ঢোকার চেষ্টা করো না। এ আকল দিয়েছেন আল্লাহ তাআলা, যে আকল দ্বারা মঙ্গলে চলে যায়, যে আকল দ্বারা চাঁদে চলে যায়, যে আকলের দ্বারা ইন্টারনেট বানায়, যে আকলের দ্বারা এই মিডিয়া আবিষ্কার করে, যে আকলের দ্বারা প্লেন, উড়োজাহাজ, রকেট, কত কিছু আকল দিয়ে বানায় ফেলতেছে। সাবধান, আকল দিয়া সব জায়গায় ঢুকছ, কিন্তু আকল দিয়া আল্লাহর গোপন জায়গায় ঢুকার চেষ্টা করো না। কারণ আল্লাহ তাআলা তোমাদের আকল, আল্লাহর গোপন রাজ জানতে দেয় নাই। আল্লাহ তাআলা আকল দিয়েছে আল্লাহ তাআলার মারিফত অর্জন করার জন্য, আল্লাহর পরিচয় অর্জন করার জন্য আল্লাহ আকল দিয়েছে। আল্লাহ তাআলা মানুষকে আকল নামক মহা দৌলত দান করেছেন। বাবা, প্রত্যেকের আকল আছে। ইহুদি, খ্রিস্টান, নাসারাদেরকেও আকল দিয়েছেন, বৌদ্ধদেরকে আকল দিয়েছেন, হিন্দুদেরকে আকল দিয়েছেন। সকল মাখলুকাতকে, মানুষদেরকে আল্লাহ আকল দান করেছেন। সকল মানুষকে আল্লাহ আকলের দৌলত দান করেছেন। আকল এমন একটা দামি একটা জিনিস, এটার সুব্যবহার যদি বান্দা না করে তাইলে এর কারণে বান্দাকে চিরস্থায়ী জাহান্নামে আল্লাহ ফেলে দিবে। যেমন দুনিয়াতে এমন বহু জমিন আছে যেখানে রাসূল পাঠায় নাই, এমন বহু জমিন আছে যেখানে দ্বীনের দায় পৌঁছে নাই, এমন বহু জমিন আছে যেখানে কোরআন এখনো পৌঁছে নাই, এখনো কোরআনের দর্শ ওই জমিনে হয় না।
এমন বহু জায়গা আছে যে জায়গার ভিতরে দাওয়াত তাবলীগ যায় না, যে জায়গার ভিতরে এমন তাফসীর মাহফিল হয় না, যারা কোরআন চিনে না, যারা রাসূল চিনে না, ইসলাম চিনে না, এমন জায়গাও আছে। কিন্তু ওই জায়গায় যে মানুষগুলা জন্মাইতেছে আর ওই জায়গায় যে মানুষগুলা মারা যাইতেছে, এদেরকেও কিন্তু হাসরের ময়দানে আসামি করে দাঁড় করানো হবে। তারা বলবে, ও জাহানের মালিক, কোরআন পাই নাই, কিতাব পাই নাই, তাবলীগ জামাত আসে নাই, আলেম ওলামা আসে নাই, হক্কানি পীর বুজুর্গ আসে নাই, দাওয়াত পৌঁছে নাই, রাসূল পৌঁছে নাই আমাদের কাছে। কি লাগে গো মাওলা, তুমি আমাকে জাহান্নামে দিবা, আমাকে কি মাফ করান যায় না? আল্লাহ তাআলা জবাবে বলবেন, বান্দা, আমার কোরআন যায় নাই, আমার পয়গম্বর যায় নাই, অথবা দিন পাও নাই, দায় যায় নাই। ও বান্দা, তোমাকে তো আমি আকল নামক দৌলত দান করেছিলাম, আমার আকল নামক দৌলতটাও কি তোমার কাছে যায় নাই? যা দিয়া দুনিয়ার সব চিনলা, আকাশের উপরেও চিনলা, জমিনের নিচেও চিনলা, পানির তলেও ওই আকল দিয়া তুমি চলে গেলা, ওই আকল খাটায় কেন রে বান্দা আমার কদমে পড়লা না? জবাব দাও। এইগুলা করার লেগে আকল দিছি? আকল হলো মারিফত অর্জনের জন্য আকল দিয়েছি, তবে এই আকল দিয়া সব জায়গায় আবার ঢোকা যাবে না। এই আকল আল্লাহ তাআলার গোপন জিনিস জানার জন্য না, আল্লাহ তাআলার মারিফতের জন্য। এজন্য কিছু জায়গায় গোপন, ওখানে হাত দেওয়া যায় না। এজন্য তাফসীর করার সময় কখনো যদি সূরার শুরুর এই অক্ষরগুলা সামনে আসা যায়, তখন মুফাসসিররা কয় আমরা জানি না, এটার অর্থ আমরা বুঝি না। তাফসীর যখন হুজুররা পড়াইতে যায়, অক্ষরগুলা আইসা গেলে হুজুরও বলে আমিও জানি না। যিনি তাফসীর বিশেষজ্ঞ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীর কাছে সবচেয়ে তাফসীর বেশি যিনি বুঝেছেন, তার সামনেও যখন এই অক্ষরগুলা এসে গেছে, তিনিও বলতেছে আমি এই অক্ষরগুলোর অর্থ বুঝি না। কয় তাহলে কে জানে? আব্দুল্লাহ ইবনে আব্বাসও কয় আমি জানি না। ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আলামু বিমুরাদিহি, আল্লাহ আর আল্লাহর রাসূল এর অর্থ জানে, তরজমা জানে, আমি এর মর্ম বোঝার যোগ্যতা আমি রাখি না। সুবহানাল্লাহ, এই কেউ জানে না। দুনিয়ার যত মুফাসসির বসে বসে তাফসীর করবে, এদের সামনেও যখন এসে যাবে, এরাও বলে আমরা জানি না। যারা এগুলোকে বের করতে যায় তারা ভুল পথে চলে যায়। এজন্য বলা হয়েছে আহকামাতের পিছনে পড়ো, মুতাশাবিহাতের পিছনে পড়ো না। ওলামায়ে কেরাম ভালো বুঝবেন যে আহকামাতের আয়াত যেগুলো আছে ওইগুলোর পিছনে পড়ে আমল করো। মুতাশাবিহাত আল্লাহ তাআলার গোপন রাজ, ওখানে হাতাহাতি করার চেষ্টা করো না। তাহলে সূরার শুরুতে একটা অক্ষর আছে বাবা, অক্ষরটা হলো নুন। নুন এরপরে আল্লাহ তাআলা কয় ওয়াল কালাম ওয়া মা ইয়াসতুরুন। দুইটা কসম খাইলেন আল্লাহ তাআলা। আল্লাহর হাবিবের কথা বলবেন, তাই আল্লাহ তাআলা কসম খায় বলতেছে। তাইলে কি আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের কথা কসম খায় শক্ত করে বলতে চায়? না, মালিকের কথা কসম খায় শক্ত করার দরকার নাই। কালামুল মুলুকে মুলুকুল কালাম, ওইটা কসম ছাড়া বললেও শক্ত, কসমলা হইলেও শক্ত, কসম ছাড়া হইলেও শক্ত। এটাকে মজবুত করার জন্য কসম খাওয়ার জরুরত নাই। তাহলে কেন কসম খায়? তবিয়ত ইনসান কসম খাইলে তাড়াতাড়ি গ্রহণ করে, তাই কসম খায়া খায়া কথা বলে। তা আল্লাহ তাআলাও তার হাবিবের কথা বলতে যায় দুইটা কসম খাইলেন, ওয়াল কালাম ওয়াল কালাম ওয়া মা ইয়াসতুরুন। কয় কলমের কসম, কলম যা আয়ত্তে নিয়েছে তার কসম, মানে কলমের লেখার কসম। কলমের কসম আর কলমের লেখার কসম। কসমটা হইল কলমের কসম, কলমের লেখার কসম। কিসের কসম? কলমের কসম, কলমের লেখার কসম।
এই কলমের কসম আর কলমের লেখার কসম, এই কসমটা আল্লাহ তাআলার কাছে যত দামি, অত দামি কোন কসম পুরা কোরআন শরীফের ভিতরেও নাই। এই কসমটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই দামি কসমটা দামি পয়গম্বরের শান বর্ণনা করতে যায় বলছেন দামি কসম। কোরআনের কোথাও কোথাও আল্লাহ কসম করেছেন, যেমন কোরআনে আল্লাহ কসম করেছেন ওয়াশ-শামস, সূর্যের কসম। আবার কোথাও কয় ওয়াল কামার, চাঁদের কসম। কোন জায়গায় আবার বলে ওয়াদ-দুহা, দুহার কসম। ওয়াল ফাজর, ফজরের কসম। আবার কোথাও বলে ওয়াত-তিন, তিনের কসম। ওয়াজ-জাইতুন, জাইতুনের কসম। কোথাও কয় ওয়াল আসর, ওয়াল আসর, কালের কসম। কোথাও বলে ওয়াল লাইল, রাত্রির কসম। আবার জায়গায় জায়গায় আল্লাহ তাআলা কসম করে করে এরকম বলে, কিন্তু ওই কোরআনের সব কসম। আর ওয়াল কালাম ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, কলমের লেখার কসম। কয় কোরআনের সব কসম একদিকে, এই দুইটা কসম আর একদিকে। আল্লাহ তাআলার কাছে এই সব কসমের চাইতে কলমার কলমের লেখার কসমটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। এটা আল্লাহ তাআলার কাছে আলাদা দাম। কলমের কসম খাইছে, কলমটা আল্লাহ তাআলার কাছে একটা দামি কলম আছে। কলমটা দুনিয়ার মানুষ দেখেই নাই এমন একটা কলম আছে। কারণ মানুষ ওই কলমটা দেখবে কেমনে? দুনিয়া ওই সময় আল্লাহ বানাই নাই। পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ একটা কলম বানাইছিল। দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে। কোত্থেকে দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগের কথা কেমনে আইলো? নবীর মাধ্যমে পাওয়া গেল, রসুলে আরবির মাধ্যমে পাইলাম। নবীজি তো এমন আলেম ছিলেন, আল্লাহর রসুল আপনার আমার নবী এমন জ্ঞানী ছিলেন, এমন এলেমওয়ালা ছিলেন, যার কাছে পৃথিবী সৃষ্টির আগের এলেমও আছে, জান্নাতের ভেতরে এলেমও আছে। সকল এলেম, আউয়ালের এলেমও আছে, আখিরের এলেমও আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মানুষের মধ্যে সবচেয়ে বড় আলেম। কারণ এলেম নামক দৌলতটাকে আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বড় সুন্দর করে বলেছেন। আল্লামা শেখ সাদি কয় আল্লাহ তাআলা এলেমের মহাসাগরটাকে 100 ভাগ করেছেন। 100 ভাগ কইরা 99 ভাগ এলেম আল্লাহ তাআলা নিজের জন্য রেখেছেন। আর 1 ভাগ এলেমকে বাইর কইরা আইনা, এই 1 ভাগ এলেমকে আবার আল্লাহ তাআলা 100 ভাগ করেছেন। এই 100 ভাগের 99 ভাগ এলেম আল্লাহ তাআলা আল্লাহর দস্তরে দিয়ে দিয়েছেন। আর 1 ভাগ এলেম তামাম নবী তামাম মানুষের মধ্যে বন্টন করে দিয়েছেন। তাইলে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি এলেম ছিল আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এইজন্য ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। রাসূল কয় আউয়ালিন আখিরিন এর সব এলেম আল্লাহ তাআলা আমি পয়গম্বরের দান করেছি। সুবহানাল্লাহ। দুনিয়ার বানানোর আগের এলেম আছে নবীজির কাছে। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরে মানুষের কাছে কি প্রথম কি বানাইছে তাই আছে? নবীজির কাছে আছে কি বানাইছে। মানুষে কয় প্রথম বানাইছে হলো রাসূলের নূর, এটা কয় মানুষে। জাল হাদিস, একটা জাল হাদিসকে নবীজির নিসবতে ফাইলা মানুষে ওয়াজ করে, কয় রাসূল কইছে নাকি এই কথা যে আল্লাহ তাআলা আমার নূর সবার আগে বানাইছে? না, রাসূল কয় অন্য কথা, সহিহ হাদিস। রাসূল বলে না না, আল্লাহ তাআলা যখন আমার নূরও বানায় নাই, আমাকেও বানায় নাই, আদমও বানায় নাই, হাওয়াও বানায় নাই, আসমানও বানায় নাই, জমিনও বানায় নাই, দুনিয়ার কোনো কিছু যখন আল্লাহ বানায় নাই,
ওই সময় আল্লাহ তাআলা একটা কলম বানাইছে। আল্লাহর প্রথম সৃষ্টি হলো একটা কলম। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। তবে ওই কলম, এই মিয়া তোমার হাতের কলমের মতো কলম না, ওই কলমটা আজব একটা কলম। ওই কলমের ভেতরেও কালি আছে, দুনিয়ার কলমেও কালি আছে, কিন্তু দুনিয়ার কলম আর একজনে ধইরা লিখতে হয়, আর ওই কলমটা এমন একটা কলম যেটা আর একজনে ধইরা লেখা লাগতো না, কলমটা একা একাই লিখতে থাকতো। সুবহানাল্লাহ, একাই লেখালেখি করতো এটা। আবার কলমটা আল্লাহর সাথে কথা বলতো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কলমটা আল্লাহর সাথে কথা বলতো। কলম রে আল্লাহ বলে, ও কলম উক্তুব উক্তুব। নবীজি হাদিসে পাকে বলতেছে, রাসূল বলে আল্লাহ কলমেরে বলেছে, কলম তুমি লেখো। কলম আল্লাহর সাথে কথা কয়। কলম কয় মাজা আক্তুবু, আল্লাহ গো আমি কি লিখবো তুমি কয়ে দাও, তুমি বলে দাও মাওলা, বলে দাও। আল্লাহ কয় কেন? বলে তুমি এলেম দিছি না ভিতরে তোর পেটে, লিখতে থাক। কি লিখবি? কয় সব মাখলুকাতের তাকদীর লিখে ফেল। মুহাদ্দিসিন হযরতরা বলেন ওই কলমে তাকদীর লেখা আরম্ভ করে দিল। ওই কলমে আদমের তাকদীর লিখলো, নূহের তাকদীর লিখলো, ইব্রাহিমের তাকদীর লিখলো, ইসমাঈল, ইসহাক, ইয়াকুবের তাকদীর লিখলো, সকল পয়গম্বরের তাকদীর লিখলো, মুসা হারুনের তাকদীর লিখলো আলাইহিমুস সালাম, সকল পয়গম্বর আলাইহিমুস সালামের তাকদীর লিখলো। শুধু কি তাই? মুফাসসিররা কয় এই আসমানেরও তাকদীর লিখলো, জমিনেরও তাকদীর লিখলো, আকাশের তাকদীর লিখলো, সূর্যের তাকদীর লিখলো, চন্দ্রেরও তাকদীর লিখলো, গাছের তাকদীর লিখলো, মাছের তাকদীর লিখলো, জমিনের নিচে কি আছে জমিনের তাকদীর লিখলো, কোন দিন জমিন থেকে কি বাইর হবে তা লিখলো, জমিনের কোন জায়গা থেকে কি বাইর হবে তা লিখলো, জমিনের কোন অংশে কি ফসল হবে তা লিখলো। এভাবে করে একটা পিপিলিকার তাকদীরও সে লিখে ফেললো। যা কিছু আছে সকল কিছুর তাকদীর লিখলো। চাঁদের তাকদীর লিখলো, চাঁদ জীবনে কয়বার উঠবে আকাশে, কবার অর্ধেক আলোকিত অবস্থায় উঠবে, কয়বার পুরা আলোকিত অবস্থায় উঠবে, কয়বার অন্ধকার দেখা যাবে, সূর্য কয়বার উদয় হবে, কয়বার ডুবে যাবে, কতবার কোন কোন খাত দিয়া সূর্য উদয় হবে, সূর্য জীবনে কয়বার গ্রহণ লাগবে, চাঁদ জীবনে কয়বার গ্রহণ লাগবে, কোন পিপিলিকার জন্ম মৃত্যু কোন জায়গায় হবে। ওই কলমে এগুলো ছাড়ে নাই। সকল মাখলুকাতের তাকদীর লিখেছে, সকল মানুষের তাকদীর লিখেছে, আপনার আমারও তাকদীর লিখেছে। আপনার আমার তাকদীর ওই কলমে লিখেছে। ওই কলমে তাওরাত লিখেছে, ওই কলমে জাবুর লিখেছে, ওই কলমে ইনজিল লিখেছে, ওই কলমে কোরআন লিখেছে, ওই কলমে 100 খান সহিফাও লিখেছে। সকল কিছু কলমে লিখেছে। সকল তাকদীর লেখাও শেষ। আল্লাহর কুদরত, কলমের কালিও শুকায় গেছে, কলমও শেষ। জাফাল কালাম, তাকদীরও শেষ, কলমও শেষ, সমান সমান হয়ে গেছে গা। সুবহানাল্লাহ। ওই কলমটা দুনিয়ার মানুষ দেখেই নাই। ওইটা একটা কলম। এই যে কলমে যে জিনিসগুলা লেখলো, ওই কলমটা কিন্তু আল্লাহর কাছে একটা দামি কলম। কলমে যে জিনিসগুলা লেখলো, এই কলমের লেখা পাল্টান যাবে না বেটা। দুনিয়ার কলম দিয়া লেখা, দুনিয়ার লেখা আগুনে পুড়ায় দেওয়া যায়। দুনিয়ার কলমের লেখার উপরে ফ্লুইড মারা যায়। দুনিয়ার কলমের লেখা উলু পোকা দিয়া খাওয়া যায়। কিন্তু ওই কলম দিয়া আল্লাহ যে তাকদীর গুলা লিখছে, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, এর একটা অক্ষর আর পরিবর্তন হবে না। এগুলো যেভাবে লিখেছে ওভাবেই থাকবে। তাকদীর যার যেভাবে লিখেছে লৌহে মাহফুজে ওইভাবে থাকবে। এই কলমের লেখাটা তাইলে পাওয়ারফুল লেখা, দামি লেখা, কারণ এটার মধ্যে দামি কিতাব আছে, দামি আখলাক আছে। এ কলম দিয়া তাওরাত, জবুর, ইনজিল, কোরআন সব লেখা হয়েছে। সব লেখাগুলোকে লৌহে মাহফুজে সংরক্ষণ করা হয়েছে। এই লেখাগুলোরও অনেক দাম।
তাই আল্লাহ তাআলা কলমের কসম খাইতেছেন, কলমের লেখার কসম খাইতেছেন। আল্লাহ তাআলা দামি দুইটা জিনিসের কসম খায়া আল্লাহ তাআলা কয় মা আনতা বিনিয়ামাতি রব্বিকা বিমাজনুন। আরেকটা হইতে পারে